মানবাধিকারের নামে যে কমিশন গঠন করা হয়েছে, বর্তমানে যারা এগুলো নেপথ্যে থেকে গুটি লড়াচ্ছে তাদের জানা উচিত তারা আবু জেহেলের চেয়ে বড় হয় নাই, তারা নমরুদ ফেরাউনের চেয়ে বড় হয় নাই, তারা বিগত সরকারের চাইতেও ক্ষমতাবান হয় নাই। আল্লাহর মায়ের আলমের মায়ের এখানে যদি সত্যিকারে কোনো রাজনৈতিক স্বার্থে নয়, আল্লাহর জন্যই প্রকৃত প্রস্তাবে যারা মুসলমান, যারা ইসলামের নাম দিয়ে নিজেকে পরিচিত করে না, বরং ইসলামের জন্যই নিজে নিবেদিত, এই ধরনের জেনারেল শিক্ষিত, এই ধরনের সাধারণ মুসলমান যখন সজাগ হয়ে যাবে, তোমরা কিন্তু তৃণমূলের মতো ভেসে যাবে, তোমাদের অস্তিত্ব বাড়ি থাকবে না। এখানে ইসলাম আছে, থাকবে, তোমাদের নাম নিশানাও এই মাটিতে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন এই জমিনে এখন থেকে যদি আমরা 100-150 বছর পিছনে যাই, 200 বছর পিছনে যাই, একটা মুসলমানও হয়তো খুঁজে পাবো না। সেই অমুসলিমের দেশেও যে আইন পাস হয় নাই, যেই আইন এই মাটিতে কোনোদিন হয় নাই, সেই লক্ষণ সেনের যুগেও হয় নাই, সেই গৌরগোবিন্দের যুগেও হয় নাই, যা আওয়ামী লীগের সময়ও হয় নাই। আওয়ামী লীগকে মূলত বামপন্থী হিসেবেই জানতাম, সেই সময়ও যা হয় না, ইতিমধ্যে সে আইন পাশ হয়ে গেছে। বেশ্যারা যে বেশ্যামি করবে, এই জন্য সরকার থেকে তারা টাকা পাইবে, সম্পদ পাইবে। কে আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? যা পৃথিবীর ইতিহাসে বাংলার জমিনে কখনো হয়নি, তোমার মাটিতে যা কোনোদিন ঘটেনি, সেই বেশ্যাদেরকে প্রতিষ্ঠিত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত। যেই দেশে কখনো নারী অধিকার সংস্কারের নামে বেপরদিগি, ব্রাল্লাপানা, বিয়ে লাগবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ব্যবস্থা কোনোদিন পৃথিবীতে আমাদের এই জমিনে ছিল না, সেখানে দাবি তোলা হয়েছে এগুলো সব এখানে কার্যকর করতে হবে। নাউজুবিল্লাহ। সমকামিতাকে বৈধতা দিতে হবে। নাউজুবিল্লাহ। এবার মুসলমান নামের ভেসাল দাঁড়িয়ে এই মানুষগুলো এটার প্রতিবাদ করবা, প্রতিবাদ ছুড়েই দেওয়া হইবে। ফাতাফশালু, সংখ্যা লঘু দিয়ে তোমাদেরকে, সংখ্যাগরিষ্ঠদেরকে শায়েস্তা করার ব্যবস্থা হয়ে গেছে। জাতিসংঘ থেকে মানবাধিকার কমিশনের নাম দিয়া মুসলমানের দেশে কি হয়েছে, এই দেশে আমাকে বুঝাও তুমি। মানবাধিকার পৃথিবীতে যদি শিখাতে হয় তা কেবল মুসলমানই শিখাবে। তোমরা মানবাধিকারের নামে বর্ণ অধিকার কায়েম করো, তোমরা মানবাধিকারের নামে গোষ্ঠী অধিকার প্রতিষ্ঠিত করো, তোমরা মানবাধিকারের নামে ধর্মের উপরে জুলুম অত্যাচার করো, তোমরা মানবাধিকারের নামে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দাঙ্গা বাজাও, তোমরা মানবাধিকারের নামে তোমরা সংখ্যা গরিষ্ঠদেরকে সংখ্যা লঘুদের দ্বারা নির্যাতিত করো। এই তো তোমাদের ইতিহাস। আর মুসলমানের ইতিহাস হলো একটি মানুষ জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কেবল এই মুহূর্তে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার অর্থই হলো প্রথম থেকে অঙ্গীকার করতে হয় যে আমার দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হবে না, আমি হব পৃথিবীতে মানবাধিকার রক্ষার জন্য প্রথম একজন আল্লাহর সৈনিক। এটাই কলেমার দ্বারা ঘোষণা করা হয়। যেই জাতি মানবাধিকারের শপথ নিয়ে মুসলমান নাম পায়, যেই জাতি কলেমা ঈমানের মন্ত্রে প্রথমে মানবাধিকারের শপথ নেয়, তাকে তোমরা কোন মানবাধিকার শিখানোর জন্য অযাচিতভাবে মানবাধিকারের নামে যে কমিশন গঠন করা হয়েছে, বর্তমানে যারা এগুলো নেপথ্যে থেকে গুটি লড়াচ্ছে তাদের জানা উচিত তারা আবু জেহেলের চেয়ে বড় হয় নাই, তারা নমরুদ ফেরাউনের চেয়ে বড় হয় নাই, তারা বিগত সরকারের চাইতেও ক্ষমতাবান হয় নাই। আল্লাহর মায়ের আলমের মায়ের এখানে যদি সত্যিকারে কোনো রাজনৈতিক স্বার্থে নয়, আল্লাহর জন্যই প্রকৃত প্রস্তাবে যারা মুসলমান, যারা ইসলামের নাম দিয়ে নিজেকে পরিচিত করে না, বরং ইসলামের জন্যই নিজে নিবেদিত, এই ধরনের জেনারেল শিক্ষিত, এই ধরনের সাধারণ মুসলমান যখন সজাগ হয়ে যাবে, তোমরা কিন্তু তৃণমূলের মতো ভেসে যাবে, তোমাদের অস্তিত্ব বাড়ি থাকবে না। এখানে ইসলাম আছে, থাকবে, তোমাদের নাম নিশানাও এই মাটিতে থাকবে না ইনশাআল্লাহ।